প্রশ্ন করছে যে কার অনুমতি নিয়ে আপনারা এখানে প্রচার দিনের প্রচার কাজে আসছেন বা কোরআনের তালিম করতে আসছেন, তখন ওই সম্মানিত মহিলা উত্তর দিলেন যে ভাই কোরআনের তালিম দিব মানুষকে, সেখানে কার অনুমতি লাগবে? ফট করে ওই স্বেচ্ছাসেবক দলের নেতা ওই মহিলাকে এমন ভাবে হেনস্থা করলেন, গোটা নারী জাতি আজ লজ্জিত। সেই ওই মহিলাকে প্রশ্ন করছে স্বেচ্ছাসেবক দলের নেতা যে আপনি বোরকা পড়ছেন, হিজাব পড়ছেন, আপনার চোখ খোলা কেন? আরে ভাই ইসলামে তো চোখ খোলা জায়েজ আছে, কিন্তু স্বেচ্ছাসেবক দলের এই মাথা মোটা মুরুক্ষর বাচ্চা জিজ্ঞাসা করতেছে জামাতের মহিলা কর্মীকে কেন চোখ খোলা রাখছে? ইসলামের বিধান স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে শিখতে হবে বাংলার মুসলমান। কি অত্যন্ত হাস্যকর। আমি এজন্য বলছি এখন মসজিদের ভিতরে কোরআনের ক্লাস করবে, মানুষকে কোরআনের কথা বলবে, সেটাকে বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে? অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, আমরা শুনেছি উনি নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বিএনপি চেঙ্গিস খানের মতো রাজনীতি করতে চায়, এই উদ্দেশ্য সফল হবে না বিএনপি। আমি বিএনপির তারেক রহমানকে এবং বিএনপির স্থায়ী কমিটিকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছে, শেখ হাসিনার উপরে কিছু মানুষের গণ অনাস্থার কারণে কিন্তু আগুন জ্বলে উঠছে। বিএনপির বিরুদ্ধে বাংলার জনগণ এমন ভাবে আন্দোলন শুরু করবে, বিএনপির নেতা কর্মীরা আপনারা আওয়ামী লীগের সাথে ভয়ানক পরিণতি বরণ করবেন। বাংলার মানুষ স্পষ্টভাবে আজকে বুঝতে পেরেছে আওয়ামী লীগের আমলও কিন্তু এ ধরনের কোণঠাসা জনগণ হয় নাই। কোন জায়গায় কোন মিটিং করতে গেলে জামাতে ইসলাম বিএনপির অনুমতি নিতে হবে কেন? বিএনপি কে? এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবাই রাজনীতি করতে পারবে। কিন্তু বিএনপি মনে হয় 5 তারিখের পরে তারা এমন একটা লাইসেন্স পাইছে যে তারা এই দেশটাকে হিটলারের মতো 200 বছর রাজত্ব করবে নাকি ভাই? মনে রাখবেন যদি ব্যাট বল সবকিছু ঠিক থাকে এই নির্বাচনে বিএনপির বিপুল পরাজয় হবে ইনশাআল্লাহ। অতএব সাধু সাবধান, অতি উৎসাহিত বিএনপির নেতা কর্মীরা সন্ত্রাসের ভাষায় কথা বলা বন্ধ করেন, মানুষের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। আর আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে জামাতের দালাল বলে গালি দিচ্ছে বিএনপির কিছু লোক, কি করবেন আমাকে? আমি তো আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতেই সত্যের পক্ষে কথা বলছিলাম। আওয়ামী লীগ তো আমাকে হেনস্থা করে নাই তেমন। আওয়ামী লীগের আমলেই তো আমি শেখ হাসিনার মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন তো আমার বাক স্বাধীনতা ছিল। আজকে আমি কথা বলতে কি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করবো নাকি আমি হকারি করি? তারা আমার মেসেঞ্জারে ফোন দিয়ে বলে এই হকার টোকাইর বাচ্চা, এই এটাকে শহীদ জিয়ার আদর্শের বিএনপি। মনে রাখবেন রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব। বিএনপির ভিতরে যেই সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে তাদেরকে লটকাই ফেলাবো, লটকাই। এবার আমি সমগ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাটুরিয়া সমগ্র দেশপ্রেমিক জনতাকে বলবো বিএনপির সাইনবোর্ডে যারাই সন্ত্রাসী করবে তাদের কাল মটকে দিবে। এবার আমি সমগ্র বাংলার মুক্তিকামী জনতাকে উদ্দেশ্য করে বলবো এখন থেকে প্রত্যেকটা জেলায় যারা বিএনপির ব্যানারে অপকর্ম করবে তাদের কার মটকে দিবেন ইনশাআল্লাহ। বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে একইভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম।